করোনা পরবর্তী নিরাপদ ক্রিকেটের গাইডলাইন দিল আইসিসি, সাধুবাদ জানিয়েছে ক্রিকেটাররা। সাব গেমসে স্বর্ণ নিলামে তুলতে চায় বক্সার জুয়েল আহমেদ। এবং জুনে ইপিএল শুরুর বিষয়ে আত্মবিশ্বাসী লিগ কর্তৃপক্ষ। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েক। শিরোনাম দেখছিলেন, এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিস্তারিত স্পোর্টস ইনসাইটে। করোনা আক্রান্ত এই সময়ে ক্রিকেটকে মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, আর সেজন্য সবার নিরাপত্তার স্বার্থে বেশ কিছু নতুন নিয়ম করতে যাচ্ছে সংস্থাটি। সে বিষয়গুলো সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটাররা। করোনা থেকে ক্রিকেটারদের মুক্ত রাখতে প্রাধান্য দিয়ে যে গাইডলাইন আইসিসি দিয়েছে, তাতে সংস্থাটি সদস্য দেশগুলোকে একজন চিফ মেডিকেল অফিসার নিয়োগ দিতে হবে। এই চিকিৎসা কর্মকর্তা দলের খেলোয়াড়দের কোভিড-19 থেকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করবেন। এছাড়া প্রতিটি দলকে বাধ্যতামূলকভাবে ম্যাচ শুরুর আগে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনামুক্ত সনদ মেলার পরই কেবল কোনো দলকে সফরের অনুমতি দেওয়া হবে। এছাড়া প্রতিটি ক্রিকেট বোর্ডেরই খেলোয়াড়দের প্রশিক্ষণ ও খেলার আগে টেস্ট প্লেয়িং তৈরির নির্দেশনাও দিয়েছে কমিটি। আইসিসির নতুন এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আইসিসি খুব ভালো উদ্যোগই নিয়েছে, যেটা আমার কাছে মনে হয়, কারণ দিন শেষে খেলাটা শুরু হবে, তো দিন শেষে আমরা খেলোয়াড়রা খেলতেই চাই। দিকেও খেয়াল রাখতে হবে যে নিয়মগুলা আমাদেরকে দেওয়া হবে বা দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, অবশ্যই এগুলা মেনে চলে অবশ্যই মাঠে নামা উচিত। যদিও আমরা এর আগে এসব বিষয়ে বুঝতো না, তারপর নিজের সবার সুরক্ষার ক্ষেত্রে এই কাজটা আমরা সবাই করতে হবে। অবশ্যই এটা ভালো উদ্যোগ, সবাই ওদের আগে অপেক্ষা করছেন কখন আবার মাঠে ফিরবে। তো আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ, যত তাড়াতাড়ি সম্ভব এটা মাথায় ফেরার জন্য আমরা সবাই ওদের আগে অপেক্ষা করতেছি। আইসিসি সদস্য দেশগুলোর কাছে ইতিমধ্যে গাইডলাইনটি পাঠিয়েছে, সেই সাথে অনুরোধ জানিয়েছে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটকে মাঠে ফেরানোর কাজ শুরু করতে। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। মুশফিকুর রহিমের অনলাইন নিলামে ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বগুড়ায় প্রথম দিনে 300 অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বগুড়া জিলা স্কুল মাঠে সদর উপজেলার শেখের কোলায় এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডক্টর শামির হোসেন মিশু ও মুশফিকের বগুড়া জিলা স্কুলের সহপাঠী মাসুদুর রহমান বাপ্পি উপস্থিত ছিলেন। তারা জানান, দুর্যোগকালীন সময়ে ক্রিকেটার মুশফিকের এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট সম্প্রতি অনলাইন নিলামে $20,000 কিনে নেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। এবার স্বর্ণপদক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন সাফ গেমসে স্বর্ণজয়ী রাজশাহীর কৃতি বক্সার জুয়েল আহমেদ জনি। করোনা মহামারীর এই সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে পদক নিলামে তুলতে চান তিনি। রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাব গেমসের ইতিহাসে বক্সিংয়ে এখন পর্যন্ত 3টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এর একটি এনেছেন রাজশাহীর কৃতি বক্সার জুয়েল আহমেদ জনি। 2010 সালে ঢাকায় অনুষ্ঠিত সাব গেমসে লাইটওয়েট 60 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জয় করেন জনি, যা তার ক্যারিয়ারে সেরা অর্জন। সেই স্বর্ণ পদকটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গরিবের পাশে দাঁড়াতে যাচ্ছি, যে মারা গেলে তো সাথে মেডেল যাবে না, এই মেডেলের অর্থ যদি আমি কোথাও ব্যয় করতে পারি ওটাই আমার সাথে যাবে। এই জন্য আমি সবার দেখে আমার মাথায় পরিকল্পনা হলো যে দেখি আমি একটু সবার সাথে যোগাযোগ করে মেডেলটা বিক্রি করতে পারি কিনা। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই দিয়ে দিবেন করোনা সংকটে অসহায় দরিদ্র ও শ্রমজীবী মানুষকে। নিলামের অর্থ দিয়ে আমি দেশের এই দুর্যোগ সময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। নিলামে পদকটি কিনতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জনি। প্রভাবশালী বা কোনো যারা নেতা পর্যায়ে আছে তারা যদি একটু এগিয়ে আসে আমার
এই নিলামের ক্ষেত্রে তাহলে একটু ভালো হতো। দুঃসময় পদকটি নিলামে বিক্রি করে দরিদ্র শ্রমজীবী ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন এই বক্সিং কোচ। যারা ভালো লেভেলের খেলোয়াড় সবাই এই মানে এভাবে করোনা দুর্গতদের মাঝে আগায় আসতেছে, তো আর বিষয়টা আমি ভালোভাবেই দেখছি আর। এর আগে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি ব্রেসলেট বিক্রি করে ৪২ লাখ টাকায়, আর সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন, যেটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এছাড়াও মুশফিকুর রহিম, সৌম্য সরকার সহ এক ঝাঁক ক্রিকেটারের প্রিয় স্মারক নিলামে বিক্রি হয়েছে। শুভদেব নাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। ক্রিকেটারদের মতো ফুটবলাররা মেতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আড্ডায়। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে জানিয়েছেন কিভাবে তিনি লাল সবুজের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। Some years after 4-5 years মানে আমি maximum match খেলছি, then and I saw some of the other guys, they got older, the senior guys, then I realized that okay, it's gonna be my turn soon. I just have to stay patient, and if I work hard and play well, then I can be selected for the captain. And Alhamdulillah, I got selected, and I think it has been positive. আগামী জুনে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করার বিষয়ে আত্মবিশ্বাসী লিগ কর্তৃপক্ষ। ১২ জুন ফুটবল মাঠে ফেরানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স। করোনায় ইউরোপে সব ধরনের ফুটবল গত ১৩ মার্চ থেকে স্থগিত আছে, তবে এর মধ্যে মাঠে গড়িয়েছে বুন্দেসলিগা। যুক্তরাজ্যের সরকার জুনে ইংলিশ লিগ মাঠে ফেরানোর অনুমতি দেওয়ার পর নিয়ম মেনে ক্লাবগুলো অনুশীলন শুরু করেছে। তবে যুক্তরাজ্যে এখনও করোনা ভীতি রয়েছে, যদিও আক্রান্ত ও মৃতের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। লিগের ৬ জন ফুটবলার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এমন অবস্থায় আবারও শঙ্কা দেখা দিয়েছে লিগ শুরু নিয়ে। তবে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে লিগ শুরু করা নিয়ে দৃঢ় প্রত্যয়ের কথা জানান লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স। এখন পর্যন্ত ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল এবং ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। দর্শক, ই ভ্যালি স্পোর্টস ইনসাইডের রিপোর্ট জানিয়েছি, ছোট একটা বিরতি, ফিরে আসবো আরো জানি। এবং বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নারী ক্রীড়াবিদ নাওমি ওসাকা। বিরতির পর ফিরে এলাম ই ভ্যালি স্পোর্টস ইনসাইডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। করোনা আতঙ্ক জয় করেছে জার্মান ক্লাব হার্থা বার্লিন। বুন্দেসলিগায় বার্লিন ডার্বিতে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে হার্থা। করোনার কারণে দর্শক শূন্য ছিল পুরো গ্যালারি অলিম্পিয়াস স্টেডিয়াম। গ্যালারিতে উত্তেজনা না থাকলেও মাঠে ঠিকই উত্তেজনার পারদ ছড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। কেননা আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে ডিফেন্ডারদের দৃঢ়তায় প্রথমার্ধে গোল করতে পারেনি হার্থা কিংবা ইউনিয়ন বার্লিনের। দর্শক, বুন্দেসলিগায় এই মুহূর্তে লড়ছে শিরোপা প্রত্যাশী বরুশিয়া ডর্টমুন্ড ও প্রতিপক্ষ ভলসবুর্গ। স্টার স্পোর্টস সিলেক্ট টুর সৌজন্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঠে। আপনারা দেখছিলেন বরুশিয়া ডর্টমুন্ড এবং ভলসবুর্গের মধ্যকার ম্যাচটি দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হচ্ছে সরাসরি। এবারে টেনিস, সেরেনা উইলিয়ামসকে সরিয়ে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী নারী ক্রীড়াবিদ এখন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। দুবার গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি গত ১২ মাসে ৩০.৭ মিলিয়ন ইউরো আয় করেছেন, যা ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের চেয়ে ১.১৫ মিলিয়ন ইউরো বেশি। নাওমি ২০১৮ সালে ইউএস ওপেনে সেরেনাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন। এর পরের বছর জেতেন অস্ট্রেলিয়ান ওপেন, প্রতিপক্ষ ছিলেন পেট্রা কেভিতোভা। আর এর আগে ২০১৫ সালে রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার আয় ছিল ২৯.৭ মিলিয়ন ইউএস ডলার। আমেরিকান ম্যাগাজিন ফোর্বস
1990 সাল থেকে সর্বাধিক উপার্জনকারী নারী ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করে আসছে। করোনার কারণে গত 3 মাসে বেশ কয়েকটি প্রতিযোগিতা স্থগিত কিংবা বাতিল করা হয়েছে। তবে করোনা সংকট কাটিয়ে আবারও শুরু হচ্ছে ফর্মুলা 1 মোটর রেস, শুরু হচ্ছে ট্রায়াল। এদিকে চলতি মৌসুমের বাজেট থেকে পারিশ্রমিক কর্তনের বিষয়ে একমত হয়েছে ফর্মুলা 1-এর 10টি দল। এবার মোট বাজেট ছিল 145 মিলিয়ন ইউরো। আর দর্শক, ফর্মুলা 1-এর দলগুলোর ট্রায়ালের কিছু অংশ দেখে শেষ করব আজকের স্পোর্টস ইনসাইট। শেষ করব ই ভ্যালি স্পোর্টস ইনসাইট। এবার এক নজরে দেখে নেব আজকের শিরোনামগুলো। করোনা পরবর্তী নিরাপদ ক্রিকেটের গাইডলাইন দিল আইসিসি, সাধুবাদ জানিয়েছে ক্রিকেটাররা। সাফ গেমসে স্বর্ণ নিলামে তুলতে চায় বক্সার জুয়েল আহমেদ। জুনে ইপিএল শুরুর বিষয়ে আত্মবিশ্বাসী লিগ কর্তৃপক্ষ। বুন্দেসলিগায় জয় পেয়েছে হার্থা বার্লিন। এবং বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নারী ক্রীড়াবিদ নাওমি ওসাকা। ই ভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, ভালো থাকুন।